Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমি বানাবো হোম ডেকোরেশনের একটি আইটেম। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কি বানাই। তো এর জন্য লাগবে কিন্তু আমার একটা শক্ত কার্ডবোর্ড। আমি কার্ডবোর্ড একটা নিয়ে নিয়েছি শক্ত। তো এটার উপরে আমি এখন একটা কাঠ কালার করব। হ্যাঁ, তো এটার জন্য আমি রঙও নিয়ে নিয়েছি। আমি গাঢ় ব্রাউন কালারটা এটার উপরে প্রথমে কালার করব, তারপরে হালকা ব্রাউনটা আমি দিব। তো আমি দেখতেই পাচ্ছ কিন্তু আমি এটার উপরে এখন দিব কালারটা সুন্দরভাবে। এটা কিন্তু দিতে হবে, আমি কাট ভাইব রাখবো এর জন্য। এটার উপরে আরও ডিটেলস অ্যাড করব আমি, সেটাও তোমরা দেখতে পারবে। আর একটা কথা বলবো যে এটার উপরে কিন্তু স্প্রে করে নিতে হবে রং করার আগে, নাহলে কিন্তু সুন্দর কিন্তু কালারগুলো বসবে না। হ্যাঁ, আর স্প্রে করে নিলে কিন্তু কালারগুলো খুব সুন্দর মতো একদম সুন্দরভাবে বসে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এটা সুন্দরভাবে কালার করে নিচ্ছি। তো আমার কালার করা কিন্তু শেষ। এখন আমি এই হালকা ব্রাউন কালারটা দিয়ে এর উপরে ডিটেলস করবো আর কি, অ্যাড করবো। এখন আমি এটা আগে ঢেলে নিচ্ছি প্লেটের ভিতরে। তো ঢেলে নেওয়ার পরে এটার উপরে একটু পানি স্প্রে করব। তো আমি কিন্তু এখন সুন্দরভাবে ওটার উপরে ডিটেলসটা অ্যাড করব। এখন আমি পানিটা স্প্রে করে নিচ্ছি। তো এটা কিন্তু দেওয়ালে টাঙায় রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে, একদম মনে হয় যে নতুন, একদম কিনা মনে হয় যে বাসায় বানাই নাই, কিনে আনছি। তো আমি কিন্তু এভাবে করে ডিটেলসটা অ্যাড করে দিলাম। এটার পরে আর একটু ডিটেলস অ্যাড করবো, সেটা তোমরা দেখতেই পারবা ভিডিওতে যদি শেষ পর্যন্ত থাকো তাহলে। তো আমার কিন্তু এটা করা শেষ। এখন আর একটু ডিটেলস যেটা তো বললাম বাকি আছে, সেটা এখন আমি করবো। এই গাঢ় আর কি ব্রাউন কালারটা নিয়ে আমি কিন্তু ওটার জন্য একটা চিকন ব্রাশ, যেরকম চিকন একটা ব্রাশ ব্যবহার করব। তো এই ব্রাশটা দিয়ে আমি এখন সুন্দরভাবে কিন্তু এই যে এরকম করে ডিটেলসটা অ্যাড করে দিচ্ছি। এভাবে করলে কিন্তু আর একটু সুন্দর লাগে, একদম রিয়েলিস্টিক মতো লাগে। তো আমার কিন্তু করা শেষ। এখন আমার যে মেন জিনিস সেটা হচ্ছে এরকম কাচের কি বোতলগুলা, এগুলো হচ্ছে আগে আমার রং ছিল, ওগুলো শেষ হয়ে গেছে, সেগুলো আমি পরিষ্কার করে নিয়ে তারপরে এখানে ব্যবহার করতেছি। তো এখন ওটার ভিতরে আমি মাটি দিব। মাটি দেওয়ার জন্য আমি ক্লে ব্যবহার করব। মাটির কালারটা তো বানাতে হবে তার আগে। তো এখন মাটি কালারটা বানাবো, এই জন্য আমি মিষ্টি যে ক্লে কালারটা আছে, মিষ্টি কালারের সেটা, আর হচ্ছে ব্রাউন কালারটা, দুইটা কিন্তু একসাথে ভালো করে মিক্স করব। মিক্স করা হয়ে গেলে কিন্তু মাটি কালারটা সুন্দরভাবে চলে আসবে। এই যে এভাবে করে ভালো করে মিক্স করতে হবে, নাহলে কিন্তু এক জায়গায় এরকম লেগে থাকবে। আমার ভালোভাবে কিন্তু মিক্স করা শেষ। এখন আমি এটা ওই কাঁচের বোতলটার ভিতরে সুন্দরভাবে দিয়ে দিব। তো তোমরা দেখো আমি কিভাবে করে দিই। আমার কিন্তু দেওয়া হয়ে গেছে, সুন্দরভাবে ঢুকাচ্ছি। এখন কিন্তু আমার দেওয়াল বানানো লাগবে ফুল। আমি ফুল বানাবো। ফুল বানানোর জন্য আমি ক্লে ব্যবহার করব। ক্লে আমি এই যে বাকি আরও দুইটা যেটা ছিল সেই দুইটা আমি আগে বানায় রাখছি। তো এখন আমি বানাবো ফুল বানানোর জন্য আমি ইয়েলো কালারের ক্লেটা ব্যবহার করতেছি। এখন আমি ফুল যেটা বানাবো সেটা টিউটোরিয়ালটা তোমাদের ভাবলাম দিয়ে দিই। আর এইভাবে বানালে কিন্তু সুন্দর হয় ফুলটা। তো আমি এরকম আগে আর কি গোল গোল করে ছোট ছোট করে নিলাম, নিয়ে এখন আমি এটা একটার সাথে একটা চ্যাপটা করে লাগাই দিব। তো সবগুলো কিন্তু লাগানো হয়ে গেলে আমি সুন্দরভাবে এই যে এরকমভাবে হাত দিয়ে ঘুরায় করলে কিন্তু আমার ফুলটা বানানো শেষ। এভাবে করলে অনেক ফুলটা সুন্দর হয়। তো এখন এটার জন্য আমি ডান্টি দিব। ডান্টি হচ্ছে আমি টুথপিক ব্যবহার করেছি, অর্ধেক নিয়েছি, আমি লাগবে না এর জন্য। তো আমি আরেকটা নিয়ে আসলাম, এই যে আমি ক্যামেরার বাইরে বানাইছি। এখন আমি এই টপটার ভিতরে ফুলটা সুন্দরভাবে কিন্তু রেখে দিলাম। এখনও কিন্তু শেষ না, এখন আমি পাতা বানাবো। পাতা বানানোর জন্য আমি গ্রিন কালারের ক্লেটা ব্যবহার করব। গ্রিন, এই যে আরও বাকি দুটো আমি আগে বানায় রাখছি। দেখো অনেক কিন্তু সুন্দর লাগছে।
এখন আমি পাতা বানাবো। পাতা বানানোর জন্য আমি গ্রিন কালার ক্লেটা নিব। এখন এটা সুন্দরভাবে গোল করে ওই বোর্ডটার ভিতরে চ্যাপটা করবো আগে সুন্দরভাবে। তারপরে কিন্তু আমি ছুরিটা দিয়ে সুন্দরভাবে কিন্তু পাতার শেপটা কেটে নিব। তারপরে আবার ভিতরে একটু পাতার যেইগুলো ডিটেলস থাকে সেগুলো আমি দিব সুন্দরভাবে। কিন্তু আমি এই যে এরকমভাবে কেটে নিচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলবা, আর ভালো লাগলে একটা লাইক করে দিবা। আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো আমার কিন্তু পাতা বানানো শেষ। এখন আমি ভিতরে একটু সুন্দরভাবে ডিটেলসটা অ্যাড করে দিচ্ছি এই যে এভাবে। তো আমার পাতা বানানো কিন্তু শেষ। তো দেখো পাতাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখন আমি আরেকটা পাতা নিয়ে আসছি, ওটা আমি আগে বানিয়ে রাখছি। এখন কিন্তু ফুলটার আর কি দুই পাশে আমি পাতাগুলো সুন্দরভাবে বসায় দিব, একটা দিব ওই পাশে আর একটা ওই পাশে। তো এখন কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগতেছে, আস্তে আস্তে কিন্তু আরও সুন্দর লাগছে। আরও যে বাকি দুইটা ছিল ওটা আমি ক্যামেরার বাইরে করে নিয়েছি। তো সেই দুটো তোমাদের দেখাবো, এই যে এই দুইটা। তো এখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে একদম। তো এখন আমার কিন্তু সব কাজ শেষ, এখন খালি আমার লাগানো লাগবে এই বোর্ডটার সাথে। তো আমি এর জন্য গ্লু গান ব্যবহার করব। গ্লু গান দিয়ে কিন্তু ভালোভাবে লাগাতে হবে, নাহলে কিন্তু পড়ে গেলে ভেঙে যাবে, যেহেতু কাঁচের জিনিস এটা। তো আমি কিন্তু এখন গ্লু গান দিয়ে ভালোভাবে কিন্তু লাগাই দিচ্ছি। আর তোমরা এরপরে কি ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে বলতে পারো আমাকে। তো আমার কিন্তু একটা লাগানো শেষ, আমি এখন আরেকটা লাগাচ্ছি। এটা লাগাবো এই মাঝখানে, মানে এক পাশে আরেক পাশে এরকম করে লাগাবো। তো এটা আমার লাগানো শেষ। এখন আমি আরেকটা যেটা বাকি আছে সেটা এখন নিচে সাইডে ভালোভাবে লাগাই দিব। এই যে আমার কিন্তু লাগানো শেষ সবগুলো। এখন একটু ভালো করে আমি লাগাই নিচ্ছি। তো আমার কিন্তু লাগানো শেষ, দেখো এটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আর তোমরা এটার একটা ক্লিপ এনজয় করো। বাই।